সব কিছু শেষ হওয়ার পর মহিলাটি একটু দেরি না করে নিজের মুখমণ্ডলকে এবার পিন ম্যাচিংয়ের দ্বারা জোড়া লাগাতে শুরু করলো। খুবই শান্ত মেজাজে তার নিজের মুখমণ্ডল এবং শরীরকে জোড়া লাগাতে থাকলো। হাত পা লাগানো একেবারে যখন কমপ্লিট, তখন এবার আস্তে আস্তে পিন ম্যাচিং দিয়ে পায়ের অংশ জয়েন করার পর আস্তে আস্তে খাড়া হতে লাগলো। কিন্তু তার শরীরের এই ধরনের যে নতুন অবস্থা, সে নিজেকে কখনোই মানিয়ে নিতে পারছিল না। আর ঠিক সেই সময় একটি খুঁটখুঁটে বুড়ো এসে বলল, তুমি এখানে কি করছো? তুমি ফিরে যাও তোমার কফিনে। এই রাগ সহ্য না করতে পেরে লীলা বুড়োর গলা ধরে ছেড়ে ধরলো। শুরু করলো এবার রক্ত চুষতে। পড়ে রইল খটখটে দেহ এবং শুকনো হাড়গোড়। এবার লীলাকে দেখা গেল একটি পোশাকের দোকানে। সেখানেও সেই বুড়োর সঙ্গে একই ধরনের কাণ্ডকলাপ করলো। আর সেই দোকান থেকে পোশাক নিয়ে লীলা এবার বাড়ি ফিরল। এক কথায় বলা যায় ঘটনাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এতে লীলা প্রচণ্ড খুশি হলো।